নমস্কার বন্ধুরা, আমি অমিত। আপনারা দেখছেন অমিত রিডিং রুম। আপনারা অনেকেই কমেন্টে বারবার জিজ্ঞাসা করছেন যে ডব্লিউবি প্রাইমারি টেটের যে দ্বিতীয় ভুল প্রশ্নোত্তর মামলার কেস সেই সম্পর্কে কিছু আপডেট দিতে। তো কিছু খবর আমি সকালবেলা পেয়েছিলাম, কালকেও ফোন করেছিলাম যিনি এই সম্পর্কিত খবর আমাকে দেন। তো কিছু খবর পেয়েছি এবং সেগুলো আমি কনফার্মেশন করতে চাইছিলাম যাচাই করে। তো আপাতত যতটুকু খবর পেয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। এবং যারা চ্যানেলে প্রথমবার এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করবেন। তো আসুন দেরি না করে শুরু করা যাক। তো বলে রাখি, গতকাল যে কেস হিয়ারিং ওঠে আগের দিনের মতেও সরকার পক্ষ গতকালকে যে প্রথম যে কেসের যে রায়দান হয়েছে তার উপর স্টে চেয়েছে যে 500 জন রিক্রুটমেন্টের ওপর, কিন্তু কোর্ট সেখান থেকে দেয়নি। এবং পিটিশনার যে দ্বিতীয় কেসের যে বক্তব্য যে তাদেরকেও নাম্বার দিয়ে নিয়োগ করা হোক, সেটা কিন্তু সর্বপক্ষ অ্যাকচুয়ালি মেনে নিয়েছে। তারা কিন্তু চাইছে যে যত তাড়াতাড়ি সম্ভব কেসটা মিটিয়ে নিতে। এবং সরকার পক্ষের উকিল তারা চাইছেন যে যদি তারা প্রাপ্য নাম্বার পায় পিটিশনাররা তাদেরকে দিতে, অর্থাৎ তারা সেই নাম্বার দিয়ে তাদেরকে নিয়োগ করে নেবে। এটা স্বীকার করে নিয়েছে, কিন্তু পূর্বের যে রায়দান আছে তার উপর স্টে চেয়েছে। এবং কোর্টের যে মাননীয় জাজমেন্ট তারা কিন্তু যারা পিটিশনার তাদের উকিলকে একটা কোশ্চেন করেছেন যে যখন আপনারা দেখলেন যে আপনাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে, অর্থাৎ ভুল প্রশ্ন দিয়ে সরকার আপনাদের সঙ্গে বিভ্রান্ত করেছে, সেই কোশ্চেন দেখার সঙ্গে সঙ্গে কেন আপনারা কোর্টে আসলেন না? যখন কিছু ছাত্রছাত্রী কেস করার পরে তারা সেই রায়দানের সুফল পেল, তারপরে কেন আপনারা কেস করলেন? কিন্তু পিটিশনারের উকিল এর কিন্তু সদুত্তর দিতে পারেনি। এবং কেসের হিয়ারিং চলে এবং পিটিশনের পক্ষ থেকে চেষ্টা করে যে আগের বছরের যে পরীক্ষা হয়েছিল 2012-তে, সেই পরীক্ষায় যে সবাই বেনিফিট পেয়েছিল সেটাকে উদাহরণ তুলে ধরেন। এবং সরকার পক্ষ থেকেও চেয়েছেন কেসটাকে মিটিয়ে নেওয়ার দ্রুত সম্ভাবনা আছে। তো সামান্য খবরই পেয়েছি, যেটুকু পেয়েছি আপনার সঙ্গে শেয়ার করলাম। তো যেদিকে কেসের গতি মনে হচ্ছে কিছুদিনের মধ্যেই কেসটা মিটিয়ে যেতে পারে, কিন্তু সরকার পক্ষ খুব পজিটিভ দেখে বোঝা যাচ্ছে, ওদের খবর শুনেছি। এবং সরকার চাইছে যে এই কেসে দ্রুত মিটমাট হয়ে যাক, এবং হয়ে যাওয়ার পরে সরকার রিক্রুটমেন্ট করবে। তো আর একটা কথা বলি, নেক্সট শুনানি ডেট দিয়েছে 7ই জানুয়ারি, নেক্সট শুনানির ডেট। এবং সেখানে কিছু অর্ডার বা কোনো কিছু খবর হতে পারে। এখন দেখার বিষয়ে ওয়েট করতে হবে আমাদের কী হয়। এবং আমাদের বারবার বলে রাখি, অনেকেই কোশ্চেন করছে যে প্রথম কেসের যে রায়দান হয়েছে সেটা 90 দিন পার হয়ে গেছে, এখন তারা কী করবে? এখন এটা সম্পূর্ণ পিটিশনের উপর ডিপেন্ড আছে। এখন সরকার কী করবে বলা মুশকিল। পিটিশনার যদি কোর্টে যায়, কোর্টে আবার কোর্টের যে অবমাননার মামলা হবে হয়তো, এখন সেটা বলা মুশকিল। তো সময় লাগবে। আর এই কেসটা না মিললে কিন্তু 2000 পরবর্তী পরীক্ষা হবে না। আর অনেকে জিজ্ঞাসা করছে যে নিয়োগ কবে হবে। আমরা তো বলছি যে কেসটা না মিললে কিন্তু পুরো সম্পূর্ণ নিয়োগটা এখন হবে না। তো যেটুকুনি খবর পেয়েছিলাম আমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। এবং যারা চ্যানেলে প্রথমবার এসেছেন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার দিন শুভ হোক।